বন্ধুরা, আমার দাদাভাইকে দেখতে পাচ্ছেন, খুব বিদগ্ধ জ্ঞানী মানুষ উনি। দাদাভাই কি সমস্যা ছিল বলুন। সমস্যা ছিল অ্যালার্জি আর ব্যথা। আচ্ছা, অ্যালার্জি আর ব্যথা ছিল। হ্যাঁ। তো আপনি 12 তারিখে ওষুধ নিয়ে গেছিলেন। হ্যাঁ, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল চেম্বারে। তো আমি বলে দেওয়ার পরে আমার স্ত্রী ওষুধ দিয়েছিল, আপনি ওষুধ নিয়ে গেছিলেন। এখন ওষুধ খেয়ে কি ভালো আছেন? ওষুধ খাইয়ে 12 তারিখে রাত্রিতে খাইছি, ওষুধ খাইয়ে 19 তারিখ পর্যন্ত একভাবে ভালো। তারপরে অ্যালার্জি উঠেছিল, ওঠার পরে একদিন পরে আবার যাইয়ে সুস্থ। তারপরে 3 দিন ওষুধ খাইনি, খাওয়ার পরেও এখন একদিন অ্যালার্জি উঠছে, 3 দিনের ভিতরে ভালো আছে, মানে 3 দিন ওষুধ বন্ধ, তাও সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই। বন্ধুরা, দাদাভাইয়ের কথা মুখ থেকে শুনলেন, সে 12 তারিখে ওষুধ নিয়েছে। তাকে ওষুধ দেওয়া হয়েছিল হচ্ছে ক্লাবমোস বা লাইকোপোডিয়াম 0/2 এবং 0/3 দেওয়া হয়েছিল, এবং সাথে পিটিআরএল দেওয়া হয়েছিল। এটা খেয়ে সে অনেক সুস্থ আছে, তার নিজের মুখ থেকে শুনলেন। এবং সে কি করেছে, একটু ভুল কাজ করেছে। এই ওষুধ খেতে হবে একবার সকালবেলা বাসি পেটে, কিন্তু সে কয়বার খাইছেন দাদা? 2 বার খাইছে, ভুল করে 2 বার খেয়েছে। রাত্রে খাইছে। তারপরেও সে মারাত্মক কোনো অসুস্থ হয় নাই। তার মুখ থেকে শুনলেন যে সে যেদিন থেকে খেয়েছে সেদিন থেকেই তার ভালো আছে। ব্যথা এবং অ্যালার্জি, ব্যথা এবং অ্যালার্জি সে অনেক ভালো আছে। কিন্তু তার 19 তারিখে একটু সমস্যা দেখা দিয়েছিল, তারপর আবার কন্ট্রোল হয়ে গেছে। এখন 3 দিন ওষুধ খায় না, তার মানে সে ভুলভাবে ওষুধ খেয়েছে। মানে সকালবেলা একবারের জায়গায় 2 বার করে খেয়েছে, ওষুধ শেষ হয়ে গেছে, 3 দিন শেষ হয়ে গেছে, তারপরে এখনো সে ভালো আছে, তাই তো? ওনাকে আমি কেন লাইকোপোডিয়াম দিয়েছিলাম বা ক্লাবমোস দিয়েছিলাম, উনি একটাই কথা বলেছিল যে ওনার ভিজিটটা কমায় নিতে হবে। একটা কথা আমাকে বলেছিল। আমি বলেছিলাম আমার পরামর্শ ফি প্রথম দেখাইতে গেলে 1000 টাকা দিতে হয়, কারণ আমরা রুগী দেখি কেস টেকিং করে। আমরা রুগীকে সময় দিই প্রথমবার 1 থেকে 1.5 ঘন্টা ধরে একটা রুগী দেখি, একবারই পরামর্শ ফি নেই, আর কোনোদিন কখনো পরামর্শ ফি নেই না। তো দ্বিতীয়বার থেকে এত সময়ও দেওয়া লাগে না। তো উনি বলেছিল দাদা পরামর্শ ফিটা একটু কম রাখেন, কি বলছিলেন তো? হ্যাঁ, ঠিক আছে। এই একটা কথাকে ইন্ডিকেট করে আমি ওনাকে ভেবেছিলাম যে ওনাকে ক্লাবমোস বা লাইকোপোডিয়াম দেওয়া যায় কিনা। তো দেখুন, সেই ক্লাবমোস বা লাইকোপোডিয়ামের অপ্রতুল্য ক্রিয়ায় দাদা ভাইয়ের মুখ থেকে শুনলেন সে ভালো আছে। ওনাকে এখনও আমি সেই ক্লাবমোস 4 এবং 5 এখন দিলাম, 0/4 0/5 দিলাম। এবং উনি এই ওষুধে ওনার এই সব ব্যথা এবং অ্যালার্জি পুরোপুরি ভালো হবে। পর্যায়ক্রমে কখন কি মেডিসিন লাগে আপনাদের আমি জানাবো, সাথেই থাকবেন আমাদের। দাদা, আপনার ব্যথা কোন কোন স্থানে একটু দেখান, কোন কোন স্থানে? এই গিরের ব্যথা, গিরের ভিতরে ব্যথা, মাজায় হালকা ব্যথা, মাঝে হালকা ব্যথা। এই হাড্ডা ব্যথা, তো হাড্ডা ব্যথা সেরে গেছে, এটা ব্যথা না, সেরে গেছে। হ্যাঁ। আচ্ছা, আমি কি আপনারা বড় বড় বড়ি দিছি কিনা, বড় বড় ক্রিম দিছি কিনা, বড় বড় তেল দিছি কিনা? না না, ওসব কোনো কিছু দেওয়া হয় না। এই যে এই পানি ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ওষুধই সুস্থ। বন্ধুরা শুনলেন যে কোনো বড় বড় বড়ি লাগে না, বড় বড় ক্রিম লাগে না, বড় বড় তেল লাগে না। যদি ক্লাসিক্যাল উপায়ে রোগীর রোগ যদি ধরা যায় এবং সঠিকভাবে ওষুধ অ্যাপ্লাই করা যায়, রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সে রোগ ভালো হয়, তাই তো ভাই? হ্যাঁ, ঠিক আছে। এই হোমিও ওষুধ খেয়ে আপনি খুশি তো? হ্যাঁ, হোমিও ওষুধ আমি আগেও অনেক খাইছি, আমার এটা খালি কাজ হয় না? আচ্ছা, আপনি তো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি অনেক ওষুধ খেয়েছেন জীবনে, কিন্তু অনেক খাইছি। হোমিওপ্যাথি আরো 15 বছর আগে 4 দিন খাইছি, হাত নড়াতেই পারতাম না, আমি কোনো দিক যেত না। আচ্ছা, হোমিও ওষুধ খেয়ে ভালো, তাই তো? 4 দিন খাইছিলাম নোয়া পড়াইতে, ও ডাক্তারের কথা এখনো আমার মনে পড়ে। এখন আছে কিনা আমি যাই না, এই জন্য মুরব্বী ছিল। আচ্ছা দাদা, আপনি তো এমবিবিএস ডাক্তার, বড় বড় ডাক্তার দেখাইছেন, তো আসলে তাদের ওষুধ খাওয়ার পরে কি আপনি পুরোপুরি সুস্থ থাকতেন, না যে কদিন খাতেন সে কদিন ভালো থাকতেন? ওষুধ যে কদিন খাতাম ওই কদিনই সুস্থ, এরপরে আবার বন্ধ করে যাতাই, এবং বড় বড় ব্যথার বড়ি থাকতো না সেখানে? আচ্ছা, এখানে তো বড় বড় বড়ি পান নাই, তাই না? তাকেও তো সুস্থ, আলহামদুলিল্লাহ। তো আপনি যে এই যে হোমিও ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন, এতে খুশি তো? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে তো খুশি না? বড় বড় বড়ি তাও খাইয়ে আমার আরাম পান নাই, কিন্তু আমার এই পানি খেয়ে আরাম পেয়েছেন। আচ্ছা, ব্যথা কতদিন ধরে, কত বছর ধরে ব্যথা ভুগতেছেন? ব্যথা ধরেন এই 5-6 মাস ধরে ব্যথা। 5-6 মাস ধরে ব্যথা না? আচ্ছা আচ্ছা, 5-6 মাস ধরে ব্যথা। তার মানে আপনি ওষুধ খেয়ে আরাম পেয়েছেন, কিন্তু একটু ভুলভাবে খাওয়ার পরে একদিন একটু বাড়ছিল, তারপরে এখনো ওষুধ 3 দিন নাই, বন্ধ, তারপরে এখন ভালো আছেন। ঠিক আছে। আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণের দেখে তাদের মনোবল বাড়ে, আপনার সমস্যা নাই তো? বন্ধুরা, ওনার এই একটা কথাকে উপর ডিপেন্ড করে এবং ওনার ফিজিক্যাল মেকআপের উপর ডিপেন্ড করে আমি ওনাকে লাইকোপোডিয়াম বা ক্লাবমোস দিয়েছিলাম। এই লাইকোপোডিয়ামের অপ্রতুল্য ক্রিয়ায় সে অনেক ভালো আছে, আপনারা নিজের মুখ থেকে শুনলেন। আজকে 28শে মে 2025 ওনাকে ক্লাবমোস 4-5 দিলাম। আমি আশা করি রুগী আরও ভালো থাকবে। দাদা, যে নিয়ম বলেছে নিয়মেই খাবেন, যে নিয়ম লেখা আছে এই অনুযায়ী চলবেন, ঠিক আছে দাদা? আর যে খাবারগুলো খাওয়া যাবে না, এখানে লেখা আছে খাবারগুলো একটু মেনে চলবেন, ঠিক আছে? বন্ধ আছে, আমি একবারে টোটালে খাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।